দিনটা শুরু করলাম এক কাপ লিকার চা খেয়ে। নর্মালি গ্রিন টি খাই, কিন্তু বাড়িতে গ্রিন টি ছিল না, তাই লিকার চা। তারপরে আমি চলে গেলাম রান্না করতে, সকালে জলখাবার রান্না করতে। ঘুগনি লুচি করব। নর্মালি কিন্তু প্রতিদিন ঘুগনি লুচি হয় না, আজকে একটা স্পেশাল দিন। পরে বলছি সেই স্পেশাল দিনটা। তো সেই জন্য ঘুগনি। তো দেখো আমরা কিন্তু মানে সবকিছু মাটির ঘরে, ঠিক আছে। তোমার হচ্ছে এই যে ময়দা মেখে নিচ্ছি লুচির জন্য। ঠিক আছে, এবারে ময়দা ময়াম দিয়ে আমি বক বক করতেই থাকি সবসময়। তো আমাদের কিন্তু মাটির ঘরটা খুব সুন্দর, কোনোদিনও যদি কেউ দেখতে চায় অবশ্যই দেখাবো। তো সেখানেই রান্না বান্না হয় এখন অবধি। তো সকালবেলা ব্রেকফাস্টে লুচি ঘুগনি একদম করে নিচ্ছি। ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি ভালোই লাগে, আমার মনে হয় আমাদের বাঙালিদের সবারই খুব ভালো লাগে লুচি ঘুগনি। তো কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। তো লুচি ঘুগনি রেডি, তারপরে চলে গেলাম খামারে, সেখানে একটু সময় কাটাতে। তবে শিং হয়নি, ওই জন্য সাহস পাচ্ছি। সিংহু হয়নি তো তোমার সিংহু হয়নি তো, হয়নি তো। তুমি দুষ্টু হয়ে গেছো, সবাই বলছে তুমি দুষ্টু হয়ে গেছো, তুমি বলো হয়ে দুষ্টু হয়ে গেছো। ওই বলছে না না, আমি দুষ্টু কোথায় হয়েছি। হচ্ছে আমাদের ধান ঝাড়া হচ্ছে, ঠিক আছে। দেখো সবাই, মানে সত্যি কথা বলছি, আমার মানে গ্রামের দিকে সকালটা এত ভালো লাগে। মানে ধান ঝাড়া হচ্ছে, প্রচুর ধুলো উঠছে, ঠিক আছে, সেজন্য কাছে যাচ্ছি না। দেখো জাস্ট প্রচুর ধুলো উঠছে, প্রচণ্ড, ঠিক আছে। তো ওই জন্য কাছে যাচ্ছি না। তো আজকে একটু স্পেশাল দিন, তাই সকালবেলা মানে লুচি তরকারি করা হচ্ছে, কারণ আমার আজকে হাজব্যান্ডের জন্মদিন। তো দেখা যাক, সারাদিনই আজকে প্রচণ্ড ব্যস্ত থাকবো, যেহেতু অনেক দিন পরে বাড়ি এসেছি। যেহেতু আমরা অন্য জায়গায় থাকি হাজব্যান্ডের চাকরি সূত্রে, তো বাড়ি আসলে ভীষণ ভালো লাগে। এখানে খোলামেলা জায়গা, গ্রামের দিকে ভীষণ ভীষণ ভালো লাগে। তো এটা হচ্ছে, তো চলুন, আজকে একটু ব্যস্ততার মধ্যেই আছি। তো এটা অনেকেই জানেন, এটা হচ্ছে ধানের প্রথম ছড়াটাকে নিয়ে পুজো। আমিও বিয়ের পর প্রথমই দেখছি। তো আজকের কিন্তু মেনু এটা ছিল। তো সবই কিন্তু আমি নিজের হাতে রান্না করেছি। কেমন লাগলো ব্লগটা জানাবেন অবশ্যই কমেন্ট করে।